ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার ব্যবস্থা থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিক্ষা এবং মানার তৌফিক দান করেন। মানুষ দুনিয়ায় যেখানেই বাস করুক, এটা মানুষের অভিরুচি অথবা সমর্থের ব্যাপার। যেখানেই দুনিয়ার বাস করুক, এটা হলো তার অভিরুচি, পছন্দ অথবা সমর্থের ব্যাপার। কখনো গ্রামের মানুষ সমর্থের কারণে শহরে থাকে, কখনো শহরের মানুষ সমর্থ না থাকার কারণে গ্রামে বাস করে। আমার কথা বুঝেন তো? সুট্টুর কিন্তু হবে না। আমার কাছে শুন নাই দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। যত বেশি ধ্যানের সাথে শুনবেন আশা করি বুঝে আসতে পারে। এই জন্যই কথা শুরু এখান থেকে, মানুষ যেখানেই বাস করুক এটা তার পছন্দ, সমর্থ, অভিরুচি। এটা দুনিয়ার মানুষের বিষয়, এটা কে কোথায় বাস করে বা কে কোথায় বাস করবে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আবার যে আল্লাহ অচিরেই আমাদেরকে নিয়ে যাবেন। আমরা সদিচ্ছায় আসি নাই, এটাও সত্য, আবার সদিচ্ছায় যাব না, এটাও সত্য। সদিচ্ছায় সবাই যাইতে চায় না। যদি যাইতে চাইতো তাহলে দামি দামি হাসপাতালগুলো কোনোদিন চলতো না। আবার মানুষ দেশ ছেড়া বিদেশও চিকিৎসার জন্য কোনোদিন যেত না। আবার এয়ার অ্যাম্বুলেন্সও ডাইকা কোনোদিন বাংলাদেশে আনতো না। এয়ার অ্যাম্বুলেন্সও আসে। এয়ার অ্যাম্বুলেন্স চিনেন? প্লেন যেটা দিয়ে দ্রুত নিয়ে যাওয়া হয়। মানুষ নিজ ইচ্ছায় যাইতে চায় না, কিন্তু যাইতে হবে, এটা সত্য। নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাব না। দুনিয়ার যেখানেই বাস করি, শুধু বাস করা না, দুনিয়া আমার অবস্থান কি, কতটুকু আমার অবস্থান। অবস্থান বোঝেন তো? কে ক্ষেত খামার করে, এটা একটা অবস্থান। কে চাকরি বাকরি করে, এটা একটা অবস্থান। কে ব্যবসা বাণিজ্য করে, এটা একটা অবস্থান। দুনিয়ায় কে কোন অবস্থানে আছে, কসম খোদার যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, এটা ওনার বিষয় না, এটা আমাদের বিষয়। এই জন্যই আমরা মাঝে মাঝে দেখি, মেয়ে দিতে গেলেও, মেয়ে আনতে গেলেও, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখে, দুনিয়ার অনেক কিছু দেখে। কিন্তু আমাদেরকে যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, যেখানেই বাস করি আর অবস্থান যেমনই হোক, অচিরেই আমরা চলে যাব। থাকার সুযোগ এখানে কারো নাই। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও শুনিয়া সমস্ত টেকনোলজিকে ব্যবহার করি রাইখা দেওয়ার জন্য, তারপরও রাইখা দেওয়া যাবে না। যদি রাইখা দেওয়া যেত তাহলে প্লেনের ভিতরে কোনোদিন মানুষ মরতো না। কেননা প্লেনের ভিতরে বাহির থেকে কিছু যাওয়া যায় না। উড়ন্ত প্লেন যখন উঠতে থাকে তখন বাহির থেকে কিছু জিনিস এর ভিতরে ঢোকে না। মালাকুল মউত একা আসে না, উনি অপারেশন চালানোর জন্য কমসে কম 500 জন সাথে নিয়ে আসে। আর প্লেনের ভিতরেও মানুষ মরে, তো উনি ঢুকলো কি করে, বাহির হলো কি করে? প্লেন তো তার জায়গায় রইল। বুঝাইতে পারতেছি? তাইলে বোঝা গেল দুনিয়ার লোহার প্রাচীরের ভিতরে থেকেও থাকা যাবে না, চলে যেতে হবে।
আর এটাই চিরন্তন চিরসত্য। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, দাফন করতে করতে অভ্যস্ত, কানে শুনতে শুনতে মৃত্যুর খবর শুনতে শুনতে অভ্যস্ত। এই এলাকায়ও পাওয়া যাবে শত কবর না হাজারো কবর পাওয়া যাবে। কখনো বাড়ির আঙ্গিনায় পাওয়া যাবে, কখনো বাঁশের তলায় পাওয়া যাবে। বাড়ির আঙ্গিনা বোঝেন? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকতে যে রাস্তাটা, এটাই বাড়ির আঙ্গিনা। এখানেও কবর পাওয়া যাবে, চলে যেতে হবে। কথা লম্বা হবে না, শর্ট হবে, কিন্তু যদি বুঝে আসে চলে যেতে হবে। আল্লাহ দেখেন, আল্লাহর কাছে কে পরিচিত, আল্লাহর কাছে কে দামি। দুনিয়ায় কার দাম কত এটা আল্লাহ দেখেন না, কার অবস্থান কতটুকু এটাও আল্লাহ দেখেন না, কার পজিশন কি এটাও আল্লাহ দেখেন না, কে কোথায় বাস করে এটাও আল্লাহ দেখেন না, কালো কিনা সুন্দর এটাও আল্লাহ দেখেন না, লম্বা কি বেটে এটাও আল্লাহ দেখেন না, মোটা কি চিকন এটাও আল্লাহ দেখেন না, নারী কি পুরুষ এটাও আল্লাহ দেখেন না, বৃদ্ধ কি যুবক এটাও আল্লাহ দেখেন না। কসম খোদার, দুনিয়ার কোনো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন কে কোথায় বাস করলো, এটাও বিষয় না। শুধু দেখেন সে আল্লাহর কাছে পরিচিত কিনা, আল্লাহর কাছে দামি কিনা। এতটুকুই আল্লাহ দেখেন যে আল্লাহর কাছে দামি হবে। চাই কুটকুটে কালো হোক, বেলাল কেমন কালো ছিল, আজকেও ওই দেশের মানুষগুলা দেখলে কিছুটা ধারণা নেওয়া যায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। যে দেশের মানুষগুলো আজকেও পছন্দ হয় না, যদিও দেশটা এখন আমেরিকা ইউরোপের কাছাকাছি উন্নত, কিন্তু আজকে ওই দেশের মানুষগুলো পছন্দ হয় না। আমি একবার না টানা 6 বার যায় বলতেছি, ওই দেশে আমি 6 বার গেছি, টানা 6 বার। তারপরে বলতেছি ওই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। আল্লাহ এটা দেখেন না বেলাল কালো না সুন্দর, কৃত দাস, দুনিয়ার পজিশন সবচেয়ে নিচে। ওই দেশের আরেকজন মহিলা আছে রাবেয়া, যার নাম আমাদের মা বোনদের মুখে মুখে। এই সিরাজগঞ্জও পাওয়া যাবে 2-4-20টা না, আরো বেশি মাদ্রাসা পাওয়া যাবে মহিলা মাদ্রাসা রাবেয়ার নামে, রাবেয়া বসরির নামে। সেও কালো ছিল। কসম খোদার, আল্লাহ এগুলা দেখেন না। কার সাথে এক বিছনায় ঘুমায় এটা আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে আসিয়া ফেরাউনের সাথে জীবন কাটাইছে, এক বিছনায় ঘুমাইছে, এক বালিশে, এক খাতা, এক ল্যাপের ভিতরে, এক কামরা। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত নাই, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত নাই। আল্লাহ যদি ফেরাউনের দিকে দেখতেন তাহলে আসিয়ার ওইখানে উঠার কোনো সুযোগ ছিল না। কোরআন বলে আসিয়া জান্নাতি, আল্লাহ জান্নাত দেখায় নিয়ে গেছেন আসিয়াকে। শুধু জান্নাত দেখান নাই, খুশিতে 8খানা বানায় তারপরে নিছেন। হ্যাঁ, আসিয়া জান্নাত দেখছে, মন খুশি হয়েছে বটে, কিন্তু একটু পরেই আবার মনটা, একটু পরেই চেহারাটা মলিন হয়ে গেছে যে জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই। তো আল্লাহ রাজাও দিছেন এরকম যার উপরে রাজত্ব কারো নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ার জান্নাতের রাজা। বিদা আপনারা সিরাজগঞ্জের কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আমি আল্লাহর কাছে পরিচিত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। বলবেন আমি তো মানুষ হিসেবে জন্ম নিলাম, সৃষ্টির সেরা, আর কি চাই? না না না, এতটুক হলে হতো হবে না। এতটুক হলেই যদি হতো তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না। এতটুক হলেই যদি হতো তাহলে কোরআন কোনোদিন উলাইকা কাল আনআম বলতেন না। যদি এতটুক হলেই হতো তাহলে কোরআন কোনোদিন বালহুম আযাল বলতেন না, যে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআন কোনোদিন এই কথা বলতো না মাসালুহুম কামাসালিল কালব, এদের দৃষ্টান্ত কুকুরের মতো। যেই মানুষকে কুদরতি হাতে আল্লাহ তৈরি করছেন,
কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে তৈরি করছেন। ওই মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। যে আল্লাহ কুদরতি হাত দিয়ে মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরায় ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ তোর চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। ওই মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। ওই মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ারের চেয়ে অধম বলতেন না। ওই মানুষকে কোনোদিন আল্লাহ কুকুর বলতেন না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্য ভাবেন, কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না। অল্প কথা যদি দিলে গাথে তাহলে অল্পই যথেষ্ট। আমি মনে করি সারা রাত কথা হোক তাতে কিছু আসে যায় না যদি দিলে না গাঁথলো। বিদায় আমরা কে কোথায় বাস করি এটা আল্লাহর বিষয়। আল্লাহর বিষয় আল্লাহর কাছে আমি পরিচিত কিনা। আল্লাহর কাছে যদি পরিচিত হয় তো ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। হ্যাঁ, বেলাল আজও রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল আল্লাহর কাছে পরিচিত ছিল বিদেই জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইত। মদিনার থেকে 3 মাস দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, বেলাল মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, মদিনা কেন ছেড়া দিলে, আমাদের সাক্ষাতে কেন আসো না? শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না। বেলাল নিজ কবর থেকে উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। আর উঠবে আর আজান দিবে। সারা দুনিয়া খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে হাঁটতে হাঁটতে যাবে। বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল একটা আজান শোনায় দাও, শুনি তোমার আজান কি। সত্য এটি, সত্য এটি। যদি আল্লাহর কাছে দামি হইল তো গরিবের কানেও কিয়ামতের দিন বলা হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও তোমার না হিসাব না কিতাব, চলো জান্নাতে। শুধু শুধু রসুল বলেন নাই, আল্লাহর রসুল দুজাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে মনে হয় কিছুই হইতো না। আদম আলাইহিস সালাম কি যখন আল্লাহ বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না। আদমের অস্তিত্ব না হইতো তো দুনিয়া হইতো, তো হইতো কেন? মানুষের জন্যই তো দুনিয়া তৈরি, নাহলে কোরআন কেন বলবে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষ তোমাদের জন্যই দুনিয়া সবকিছু আমি তৈরি করছি। আর দুনিয়া খুলিকনা লাকুম, হাদিসে এই শব্দ কেন আসতো? দুনিয়া তোমাদের জন্য তৈরি। দুনিয়া মানুষ না হলে তৈরি হইতো না। বিশ্বাস আমার এটাই, আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে তৈরি হইতেন না। সত্য এটাই। দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ যিনি অস্তিত্ব না হলে কিছু হতো না, উনি বলতেছে, উনি যিনি দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা যিনি, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে হবে, আমার হাতে। শাফাতে কুবরার যে মালিক, উনি যতক্ষণ সেজদায় না পড়বে সারা দুনিয়া চিৎকার, দেখ না নাফসি নাফসি বলা। রসুল চিৎকার দিবে, নবী চিৎকার দিবে, 312 জন রসুল চিৎকার দিবে, খলিল পর্যন্ত চিৎকার দিবে, রূহ পর্যন্ত চিৎকার দিবে, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, প্রত্যেকে চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি। আল্লাহ বলে কিছু আসে যায় না, বন্ধু যতক্ষণ বন্ধু সেজদায় না পড়বে হিসাব কিতাব শুরু করব না। যখন সেজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আমি নাইমা আসতেছি। সত্য এটাই। দুজাহানের বাদশাহ উনি বলতেছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিব যদি নিজের জীবন গড়লো আর আল্লাহর কাছে পরিচিত আর দামি হইলো, তাহলে আল্লাহর রসুল তার কাঁধে কাঁধ মিলায় কিয়ামতের দিন উঠবে। ব্যবসায়ী যদি নিজেকে দামি বানাইতে পারলো, তাহলে আল্লাহর রসুল বলতেছে ইয়াহশুরু মা নবিয়্যিন, ব্যবসায়ী আল্লাহ নবীদের কাঁধে কাঁধ মিলায় কিয়ামতের মাঠে উঠবে।
যুবক তুমিও যদি নিজেকে দামি বানাইতে পারো তাহলে হাদিস বলে আরশের নিচের ছায়া তোমার জন্য অপেক্ষা করবে। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, এর ভিতরে একজন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নিজেকে যুবক দামি বানাইলো, পরিচিত বানাইলো আল্লাহর কাছে, কসম খোদার কিয়ামতের দিন আরশের ছায়া তার জন্য অপেক্ষা করবে। ছায়া। নারীও যদি নিজেকে দামি বানাইতে পারে তাহলে জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকবে। আল্লাহ রসুল বলছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই কোনো দরজা দিয়া মনে চায় সে ঢুকুক। 8 দরজাটাকে ডাকবে। সত্য এটাই। কোথায় আসি আল্লাহর এটা বিষয় না, কোথায় বসবাস করি আল্লাহর এটা বিষয় না, দুনিয়ার পজিশন কি আল্লাহর এটা বিষয় না, আল্লাহ চিনে কিনা এটা বিষয়, আল্লাহর কাছে আমি দামি কিনা এটা বিষয়, বাবার বিষয় এটা, আল্লাহ আমাকে চিনে কিনা। দুনিয়া আমাকে চিনে তাতে কিছু আসে যায় না, চলে যেতে হবে। সত্য এটাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, প্রথমেই বলছি উনি নিয়ে যাবে। আর যদি তা না হইলো তাহলে কি হবে এটাও বলে দিয়েছেন, লাতুস আলুন্না নাইম। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহ। কার ভোগ করি 24 ঘন্টা? কারটা ভোগ করি? হ্যাঁ, কোনটা আমার আছে বলেন? সব আল্লাহ। জমিন ফসল দেয় আল্লাহ, দেয় বিদায় দেয়, নাইলে কোনোদিন ক্ষমতা ছিল না জমিনের ফসল দেওয়া। হ্যাঁ, 1 মণ ছিটাবে, 1 মণ ছিটাবেন আর 100 মণ গোলায় উঠাবেন, এটা তো মানুষের বিবেকও বোঝে না, ঠিক না? লজিক দিয়ে বুঝাইতে পারবেন আপনি যে 1 মণ ছিটাইলাম 100 মণ গোলায় উঠাইলাম, কে 100 মণ বানাইছে? কার দেওয়া 100 মণ? ছিটাইছেন কয় মণ? 1 মণ ছিটায় 100 মণ গোলায় উঠাইছেন, কে বানাইছে 1 মণকে 100 মণ? 2 শূন্য বাড়াইলো কে? হ্যাঁ, আমার পেটের থেকে তো নিশ্চয় আসলাম না, নিশ্চয় আসি নাই। নিশ্চয় বোঝেন? মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম। হাদিস তো এটাই বলে, কুনতা সাগীরা, তুমি ছোট ছিলা, কুনতা যায়ীফা, তুমি দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। কেমন ছিলাম? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফকাত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারতে, তাও চিত না কাইতো না। বাচ্চা চিত হইতে পারে? বাচ্চা কাইত হইতে পারে না? না, নড়াচড়া করে হাত দুটো, এমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করছে? কে করছে? হ্যাঁ, না সিরাজগঞ্জের হাসপাতালওয়ালারা করছে, ঠিক না? মা বাবা করছে, ঠিক না? কে করছে? আল্লাহ বলে সব আমি করছি, এটাই সত্য। কে করছে? আল্লাহ। সারাদিন আল্লাহটা ভোগ করবেন, আল্লাহ সাজায় এইখানে উঠাবে। শিক্ষা দিছে তো আল্লাহ দিছে, আল্লাহ সাজাইছে, আমাদেরকে সাজাইছে, ডেকোরেশন করছে, সাজাইতে 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 হায় হায় আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছে। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা। হাদিসে কুদসি আল্লাহ মনে হয় সাজাইতে সাজাইতে আমাদেরকে ভালোবাসা ফেলছেন, তারপরেই বলছেন বান্দা আমি তোকে ভালোবাসি, অবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাস। এই জন্য বিষয় হইলো এটা কোথায় আছি এটা বিষয়, কি পজিশন এটাও বিষয় না, আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে দামি কিনা, পরিচয় পরিচিতি আছে কিনা, এটাই হলো বাবার বিষয়।
যে যুবক নিয়ে যাবে সে দামি হবে, গরিব নিয়ে যাবে দামি হবে, ধনী নিয়ে যাবে দামি হবে, আল্লাহর কাছে দামি। আর নাইলে দুনিয়ায় যতটুকু পাইছে অতটুকু পাইছে, আখিরাতে ফামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ তাকে দেওয়া হবে না। হায় হায়, সত্য এটাই। উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন বানাবে, এতে কোনো সন্দেহ নাই। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সারা দিন আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, একই প্লেট থেকে দুইজনে খায়, কোনো খাদ্যের থেকে দুধ বাহির করে দিতে পারে এমন কোনো মেশিন এখনো আসে নাই। কিন্তু মার পেটে যাইতে দেরি, দুধের ফোয়ারা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ বলে তোর জন্য আমি বাহির করছি লাবানান খালিসা, পিওর দুধ বাহির করছি তোর মার সিনার থেকে, ফাইরা বাহির করছি। পাহাড় থেকে যেরকম ঝর্ণা বাহির হয়, তোর মার সিনার থেকে আমি তোর জন্য পিওর দুধ বাহির করছি। পিওর দুধ, কিয়ামত পর্যন্ত আর বিকল্প আসবে না। টেকনোলজি উন্নত হইতে পারে, দামি থেকে দামি সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চাই সেটা যত দামি হোক, দুনিয়ার যত দুধ আছে প্যাকেটজাত দুধ যত দামি হোক, ওটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে খাকনা বেজাল, খাকনা ফরমালিন, আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। আজ পর্যন্ত কোনো মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আল্লাহ গরম করতে দেরি করেন না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আল্লাহ ঠান্ডা করতে দেরি করেন না। কোন মা সন্তানকে পেটে নিতে পারতেন না যদি আল্লাহ আমাদের জন্য ভালোবাসা মা বাবার দিলের ভিতরে না রাখতেন। আল্লাহ বলে জাল তুলাকা হানানা, তোর জন্য ভালোবাসার তুফান চালাইছি। কেমন ভালোবাসা? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দিই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতে দিই নাই। আপনার কথা বলেন, হাসান হোসাইন যখন কাঁদতো, আল্লাহ রসুল ছুটে আসতেন আর বলতেন ফাতেমা কলিজার টুকরাদেরকে কাঁদাইস না। কান্নার আওয়াজ শুনতে দেরি, দিল কাঁদতে দেরি করে না, ছুটে চলে আসতেন, কাঁদাইস না হাসান হোসাইনকে। আল্লাহ রসুল সইতে পারতেন না, কোন অলি গস কুতুব সন্তানের কান্না সইতে পারে না, এটাই সত্য। ভিতরে ভালোবাসা আল্লাহ ঢেলা দিছেন। বিদায় মেরে দোস্ত আসেন, চলে যেতে হবে। ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু, আল্লাহর কাছে আমি দামি কিনা ভাবি। এখন যদি প্রশ্ন করেন আল্লাহর কাছে কেমনে দামি হব, আল্লাহ কি তো চোখে দেখি না, আল্লাহ কি তো চোখে দেখি না। দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কোত্থেকে বর্ণনা দিয়ে শেষ করবেন? ওলামারে জিজ্ঞেস করেন না, শুধু একটা নামের বর্ণনা দিয়ে শেষ করুক তো সৃষ্টি, ওলামা তো ওলামা, নবী তো নবী, রসুল তো রসুল, গৌস তো গৌস, কুতুব তো কুতুব, সারা সৃষ্টি মিলা আল্লাহর এক নামের বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। আপনি তো জানেন না আপনি কোন আল্লাহর বান্দা। আমরা তো জানি না, নামাজ পড়ি বটে, আল্লাহু আকবার বলি বটে, জানি তো না আল্লাহ কত বড়। ওই দিকে গেলে আমিও হারায়া যাব, সারা রাত্র পড়ায়া যাবে। আমাকে বিজ্ঞান পড়াইতে হবে, সৌরজগৎ পড়াইতে হবে, সৃষ্টি বলতে হবে, তারপরে আপনি বুঝবেন কত বড় আল্লাহর সামনে আপনি ঝুঁকেন। যে আল্লাহকে বলি আল্লাহু আকবার, তখন বুঝে আসবে আল্লাহ কত বড়। এখন তো খালি অর্থ জানি, আল্লাহ বড়, আল্লাহ মহান, রূপরেখা জানি না। আল্লাহর কাছে কিভাবে দামি হব, কেমনে দামি হব, পরিচিত কেমনে হব? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এক নামের বর্ণনাই তো দিয়ে শেষ করতে পারবে না, 99টা তো পরের কথা। আর আল্লাহর তো সিফতি নাম 99টা না, অগণিত, যেটা গইনও শেষ করা যাবে না। নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না। আল্লাহ যেগুলো আপনি অদৃশ্য জগতে আপনার নাম লুকায় রাখছেন, শুধু 99টা জানাইছেন।
বেশি তো জানার নাই, এটার বর্ণনা দিয়ে তো শেষ করতে পারবেন না আপনি। আল্লাহকে ধরবেন তো ধরবেন কি করে, আল্লাহর কাছে মূল্যায়ন পাবো তো পাবো কি করে, পরিচিত হব তো হব কি করে। প্রশ্ন আসে কি না, না আসে না, যে আল্লাহকে কেমনে পাবো, কেমনে পরিচিত হব। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله নিরানব্বই পদের মালিক। কেমনে আল্লাহকে ধরবে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ সহজ করছেন আমাদের জন্য। হ্যাঁ, নাইলে হুকুম দিয়ে ছেড়া দিতে পারতেন। সব সৃষ্টিকে হুকুম দিয়ে ছেড়া দিছে, আমাদেরকে স্বাধীনতা দিছে, আর কোন সৃষ্টিকে স্বাধীনতা দেন নাই। আমাদেরকে আল্লাহ শুধু স্বাধীনতা দিছে, যেটাকে আরবিতে বলে ইখতিয়ার, অধিকার দিছে আল্লাহ আমাদেরকে। ইচ্ছা স্বাধীনতা দিছে, আমরা ইচ্ছা করতে পারি। কোন সৃষ্টি ইচ্ছারও ক্ষমতা রাখে না। ওলামা বলো কোন সৃষ্টির ইচ্ছার ক্ষমতা আছে? ফেরেশতা পর্যন্ত ইচ্ছা ক্ষমতা নাই, যা হুকুম তা করতেই হবে। সূর্যকে হুকুম ডেলি উঠবে, একদিক দিয়ে উঠবে, আরেক দিক দিয়ে ডুববে, এটাই তোমার কাজ। 365 দিন 365 কক্ষপথে উঠবে, পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াবে, এটাই তোমার কাজ। সব হুকুম দিয়ে চালাইতেছেন, আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, ইচ্ছা দিছেন, ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন, অর্জন করার জন্য ইচ্ছা স্বাধীনতা দিছেন আপনাকে আমাকে। নাইলে হুকুম দিয়ে চালায় দিতে পারতেন। আল্লাহ ডাকবে, আপনি নামাজ পড়তে আসবেন না, এটা হইতে পারে কি? আল্লাহ ডাকবে আর আপনি নামাজ পড়তে আসবেন না, এটা হয় কি? বিবেক ধরে? হ্যাঁ, ইচ্ছা দিছে, স্বাধীনতা দিছে, আসলো আসতে পারিস, না আসলো না আসতে পারিস, কিন্তু কতদিন? বলছে ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে তোকে উঠায় নিয়ে আসবো, তারপরে নিব হিসাব কিতাব তোর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে যে ডাক শুনতে দেরি, মসজিদে যাইতে দেরি করে না, হায় ওলামাদের কথা যদি সত্য হয়, সালাতু মিফতাহুল জান্নাহ, তো আল্লাহ জান্নাতের চাবি ওর হাতে দিতে দেরি করে না। ওলামাদের কথা যদি সত্য হয়, তাহলে যাইতে দেরি, জান্নাতের চাবি দিতে দেরি করে না। যাইতে দেরি, মেরাজ করাইতে দেরি করে না। যাইতে দেরি, সেজদায় পড়তে দেরি, সব পর্দা সরাইতে দেরি করে না। ফেরেশতা জিজ্ঞেস করে কেন? কাইদান ইউনাজি আবদি, বান্দা কথা বলবে আমার সাথে, পর্দার এই পারের ওই পারের কথা মজা হবে না, সরা পর্দা। আমার বন্ধুর উম্মত বইলা কথা, শুধু আমাদের নবীজির কারণে আমাদেরকে, শুধু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আসেন, আসেন ভাবি, আসেন ভাবি যে আল্লাহর কাছে পরিচিত কিভাবে হওয়া যায়, আল্লাহর কাছে দামি কিভাবে হওয়া যায়। এই জন্যই যা কিছু দিছেন, সব কিছু আল্লাহকে চিনা, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছেন। যদি প্রমাণ চান, দুই একটা দেখাই। একজনও পাওয়া যাবে না এখানে, সত্য একজনও এখানে নাই, না যুবক না বৃদ্ধ, যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, যাদের জীবিত আছে, একজনও পাওয়া যাবে না। যে বাহির থেকে ছুটতে ছুটতে যাইতেছে, সবাই জিজ্ঞাসা করতেছে কই যাস, দৌড়াইতে দৌড়াইতে,
কয় বুঝবি না, কয় বুঝবো না মানি, কয় এখনই যাব কবুল হজের সোয়াব কামাবো, এই জন্য দৌড়াইতেছি। কেননা ঘরে যায় মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজের কবুল কবুল সত্য তো? আরে শুনছেন তো না শুনেন নাই? কবুল হজের বদলা কি? উলামাদেরকে জিজ্ঞেস করেন কি কবুল হজের বদলা কি? হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। কবুল হজের বদলা জান্নাত, এক দৃষ্টি জান্নাত। আর জান্নাত কে পাবে? যে আল্লাহর কাছে দামি হবে, আল্লাহর কাছে পরিচিত হবে, ওর জন্য জান্নাত, এছাড়া কারোর জন্য জান্নাত না। দৃষ্টি দিছিলেন প্রত্যেক দৃষ্টিতে জান্নাত কামানোর জন্য। সত্য এটাই। যা দিছেন, সন্তান দিছেন, যারকে আল্লাহ 3 মেয়ে দিছে, 3 প্রথম 3-এর থেকে শুরু করি, সঠিক শিক্ষায় শিক্ষিত করলো, সঠিক পাত্রে দিল, আল্লাহ রসুল বলে জান্নাত। সাহাবী জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ 2 জন হইলে? কয় তার জন্য। কয় 1 জন হইলে? কয় তার জন্য। কয় যদি মেয়ে না থাকে কি করব? কয় বোন আছে? কয় আছে। কয় ওকেও যদি সুশিক্ষিত করস, সুপাত্রে দেস, দিনদার বানাস আর দিনদার পাত্রে দিয়া দেস, তোকেও জান্নাত লেখা দিব। সব দিছেন জান্নাত কামানোর জন্য, আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। কিন্তু সত্য এটা, তরতিব শিখতে হবে। ওই তরতিব শিখানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। শ্রবণ কিভাবে ব্যবহার করলে প্রত্যেক শ্রবণে আল্লাহকে পাবে, বুলি কিভাবে ব্যবহার করলে, বুলি 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 বুঝেন? উচ্চারণ কি উচ্চারণ করলে কি পাবে, এটা এসে শোনায়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ বললে কি পাবে, আলহামদুলিল্লাহ বললে কি পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি পাবে, আল্লাহু আকবার বললে কি পাবে, আস্তাগফিরুল্লাহ বললে কি পাবে, আল্লাহ দুরূদ পড়লে কি পাবে, যেটা উচ্চারণ করলে কি পাবে। শুধু তো সাহাবায়ে রাসূল নাচেন নাই। এক গ্রাম্য সাহাবী যেদিন সূরা ইখলাস নাযিল হয়, পুরা মজমার ভিতরে নাচতে ছিল। সবাই বলে তুই নাচস কেন? তা বলছে শোন নাচি কেন? হ্যাঁ, নেমার রব্বু রব্বুনা, জয় আমাদের রবের জয়। স্লোগান দিতেছিল, জয় আমাদের রবের জয়। সবাই বলে কিসের জয় এটা তো বল। ইয়াখুয কলিল ওয়া ইউতিল জাসিল। একবার সূরা ইখলাস পড়তে দেরি, 10 পারা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না। অথচ একবার পড়তে 1 মিনিট লাগে না, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল ভাসতেছে আর বলতেছে ওই বুঝছে, তোমরা কেউ বোঝো না। সূরা ইখলাস ওই চিনছে, তোমরা কেউ চিনো নাই। সব দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে শিখাইছেন যুবক যৌবন কোথায় লাগাবি, দারিদ্রকে শিখাইছে, গরিবকে শিখাইছে গুরবত, দারিদ্রতা অবস্থায় দারিদ্রতা কোথায় লাগাবে, নারীকে শিখাইছে নারীত্ব কিভাবে লাগাবে, পুরুষকে শিখাইছে পুরুষত্ব কিভাবে লাগাবে, ধনীকে শিখাইছে ধন কিভাবে লাগাবে, শিক্ষিতকে শিখাইছে শিক্ষা কিভাবে লাগাবে, প্রত্যেক ব্যক্তিকে শিখাইছে, রাজাকে শিখাইছে তুমি কিভাবে লাগাও, রাজত্ব কিভাবে লাগাবে, প্রত্যেক ব্যক্তিকে শিখাইছে। নাইলে হাদিস কোনোদিন আসতো না। অফিসওয়ালাকে আলাদা শিখাইছে, আদালতওয়ালাকে আলাদা শিখাইছেন, নাইলে হাদিস কোনোদিন আসতো না। যারা আদালতে বসে আছে ওদের একদিনের ইনসাফ আমার 60 বছরের ইবাদত, আমি পিছে ও আগে। ইবাদত আদলু ইয়াউমিন তাদিলু ইবাদত 60 সানা। আল্লাহ রাসূল বলছে একদিনের ইনসাফ 60 বছরের ইবাদতের চেয়ে, ইবাদত পিছে ও আগে। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলা সবচেয়ে সুপার জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওইখানে কেউ প্লট পাবে না ইনসাফকারী ছাড়া, ও পাবে আদালতওয়ালা পাবে। সবাইকে শিখাইছেন। আসেন, ওই রসুল আমাদেরকে শিখায় গেছেন, দুজাহানের বাদশাহ চোখের পানি জড়ায় জড়ায় শিখাইছেন, সারাটা জীবন কাঁদছেন, একদিনের জন্য চোখের পানি শুকায় নাই।
সারা জীবন কাঁদছেন, 23 বছর কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কবরে কাঁদতেছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহরা এখনো দেখে আল্লাহ রসুল উম্মতের জন্য চোখের পানি ঝরায়, কিয়ামতের মাঠে উম্মতের জন্য চোখের পানি ঝরাবে। দুনিয়ার মানুষ তো মেম্বরি চেয়ারের জন্য জান দিতে পর্যন্ত প্রস্তুত আছে, বাংলাদেশের মানুষ আছে জান নিতেও প্রস্তুত, দিতেও প্রস্তুত। একটা মেম্বরের চেয়ার, ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি জানেন না মাকামে মাহমুদ কি জিনিস? ওলামা জানে মাকামে মাহমুদ কাকে বলে। ওটা দিছেন, আল্লাহ ঘোষণা দিছেন। যাবেন, চেয়ার আল্লাহর ডাইন পাশে রাখা থাকবে, বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি, হাত রেখা দাঁড়ায় থাকবেন আর বলবেন বসলে আমার উম্মত পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। বসলে মিজানের কাছে যায় যখন পাল্লা ঝুঁকবে না, তখন হাত উঠায়া কে সুপারিশ করবে? বলছে রাতে ফাইসা গেলে দুরুদের গাঠটি দিয়ে কে পার করাবে? আমি বসবো না, চেয়ার আমার হাত রাখলাম, প্রমাণ করলাম এটা আমার, বসবো না। ছুটতে থাকবেন আপনার আমার জন্য। সমস্ত নবী রসুল নফসি নফসি বলবে, আমাদের নবীজি উম্মতি উম্মতি বলবে, শুধু উম্মতের জন্য দৌড়াবে। উনি আসছে আমাদেরকে শেখানোর জন্য। আসেন শিখি, শিখি। যুবক যৌবন আছে, শিখো। কোন জায়গায় লাগাইলে, কিভাবে লাগাইলে তুমি এইখান থেকে ওই আরশের ছায়ার অধিকারী হয়ে যাবে। মা বোনদেরকে বলতেছি, কিভাবে নারীত্ব ব্যবহার করলে, কিভাবে ব্যবহার করলে হায় হায় মা বোনরা দুনিয়ার থেকে যাবে, জান্নাত তাদের জন্য অনেক সহজ। কিভাবে যাবে? যে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। গরিব কিভাবে জীবনটা ব্যবহার করলে, দারিদ্রতা ব্যবহার করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাঁধে কাঁধ মিলায় উঠবে। শিখবেন তো? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে শিখবেন পাক্কা? কিন্তু যদি একটা প্রশ্ন করেন কার কাছ থেকে শিখবো, ঠিক না? কার কাছ থেকে শিখবো? নবী তো নাই। যদি প্রশ্ন করেন আলেমের কাছে শিখবেন কেন, আপনাকে কি বলে গেছে আলেমদের কাছ থেকে শিখতে? হ্যাঁ, ওই যে কইছে না কয়া দিছে, ঠিক না? আলেমদের কাছ থেকে কেন শিখবে? নেটে সার্চ দিলেই তো পাওয়া যায়, ঠিক না? নেটের থেকে শিখবো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, গুগলে চাপ দিলেই তো আসে, ঠিক না? হ্যাঁ, নেট মানে জাল, বাংলায় জাল কয় 2 নম্বর, এটা জানেন? জাল টাকা, জাল নোট, জাল জিনিস 2 নম্বর। নেটে পাবেন আপনি, কিন্তু হাঁটার সওয়াব কই পাবেন? হাইটা যাওয়ার সওয়াব কোথায় পাবেন? চেহারা দেখার সওয়াব কোথায় পাবেন? একটু যে বসবেন এটার সওয়াব কোথায় পাবেন? একটু যে সোহবতে যাবেন এটার সওয়াব কোথায় পাবেন আপনি? সত্য এটাই, রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে। উত্তর সুরি আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ প্রথম নির্বাচিত করছেন, দ্বিতীয় আল্লাহ রসুল নির্বাচিত করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখবো। এই জন্যই তো আপনাদের গ্রামে মহিলা মাদ্রাসা খুলে বসে আছে, গ্রামে গ্রামে মক্তব খুলে বসে আছে, হেফজখানা খুলে বসে আছে, বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আপনি বলবেন কামাইয়ের জন্য? এক মাদ্রাসার ওস্তাদও পুরা সিরাজগঞ্জে 20,000 টাকা বেতনওয়ালা কোনো ওস্তাদ পাওয়া যাবে না, এন্টার সিরাজগঞ্জে। আর আপনাকে দেশে অটো চালাইলে 20,000 টাকা মাসে খাওয়া যায় চোখ বন্ধ করা, না যায় না? হ্যাঁ হ্যাঁ, 700 টাকা ডেলি কামাইলে তো মাসে 21,000 টাকা হয়। ডেলি 700 কামাইলে, 600 কামাইলে 18,000 টাকা হয়, 500 কামাইলে মাসে 15,000 টাকা হয়। আপনাদের মসজিদ দেখে আসছি, এই মসজিদের ইমামের বেতন 6 লাখ টাকা না, 6,000 টাকা হবে, 6,000 টাকা, ঠিক না? সত্য তো? এই বেটায় 6,000 টাকা দিয়ে নামাজ পড়ায় কেন? ও অটো চালায় না কেন? ও জানে দায়িত্ব কাঁধে, দুনিয়া কেটে যাবে, এটাকে ধরে রাখা যাবে না।
এটা সময় মতো আইসা পায়ের কাছে দাঁড়াবে, মৌত সময় মতো আইসা আমাকে উঠায় নিয়ে যাবে, দুনিয়া কেটে যাবে। কালকে কি মুখ দেখাবো আল্লাহকে যিনি আমাকে নির্বাচিত করছে, কালকে কি মুখ দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যিনি আমাকে উত্তরসূরি বানাইছেন। এই জন্য ৬০০০ টাকা বেতন নিয়ে পড়ে আছে আপনার মসজিদে। এই জন্যই মাদ্রাসাগুলা খুলা বৈশা আছে, যেন মানুষ সহজে শিখতে পারে। আর এটা বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সহজে শিখা সম্ভব। কদমে কদমে হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি ওলামায়ে কেরাম, এদের কাছ থেকে শিখেন। যা দিছে আল্লাহকে রাজি করার জন্য দিছেন, যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, যা দিছেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছেন, যা দিছেন আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্য দিছেন। যা দিছেন, চাই শরীরের ভিতরে দিয়া থাকুক, চাই শরীরের বাহিরে দিয়া থাকুক, সবকিছু আল্লাহর জন্য দিছেন, নাইলে দিতেন না। বুঝাইতে পারলাম? সবচেয়ে বড় জিনিস যেটা দিছেন আল্লাহর রাসূল আমাদেরকে দিয়া গেছেন, যেটা সবচেয়ে বড় জিনিস, এর চেয়ে বড় কোনো জিনিস নাই। একের ভিতরে ১০০ দিয়া গেছেন, একের ভিতরে ১০০ বোঝেন? নামাজ একের ভিতরে ১০০। তা যদি না হইতো তাহলে আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ পুরা জীবন পুরা, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। ওই নামাজ দিছেন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ, সবচেয়ে বড়। আজকের থেকে ওয়াদা করেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা বিলকুল বুঝা করেন কিন্তু, হ্যাঁ? তাইলে উঠান ভালো মতে, আর নাইলে উঠায় না। পড়বেন তো? এখন নামান। এখন যদি কেউ প্রশ্ন করে আমি তো কিছুই জানি না, এটা এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন। কোন উম্মতকে দিচ্ছেন কিনা আমি জানি না, ওলামা আমার চেয়ে ভালো বলতে পারবে কোন উম্মতকে দিচ্ছেন কিনা। কেরাতুল ইমাম কেরাতুন লাহু, বলা দিছে ইমাম পড়লেই তোমার পড়া হয়ে যাবে, তুমি খালি ইমামের সাথে উঠা বসা করবা, কাহিনী শেষ। এই উম্মতের জন্য দিছেন, আর কোন উম্মতের জন্য দেন নাই। বলছে নিজের নামাজ যেগুলা পড়বো ওগুলা তো আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করেন, যতক্ষণ পর্যন্ত না শিখতে পারলা, যতক্ষণ দাঁড়ায় থাকার দাঁড়ায় থাইকো, রুকুতে থাকার রুকুতে থাইকো, সেজদায় থাকার সেজদায় থাইকো, বসার দরকার বৈশো, এইভাবে করে নামাজ পুরা করে নিও। তরতিব শিখা নিয়ে ওলামাদের কাছে তরতিব আছে। যদি তুমি কিছু পড়তে নাও পারো তারপরও নামাজ কিভাবে পড়বা ওটা ওলামাদের কাছে তরতিব শিখা নিয়ে, সহজ, কোনো কঠিন না। আর এই উম্মতের জন্যই আল্লাহ দায়িত্ব নিছেন, নাইলে না কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। আমি তো বলি ওলামা একমত হবে কি হবে না জানি না, যে ৫০ ওয়াক্তকে অভিজ্ঞ লোকটা বলছে, অভিজ্ঞ লোক মুসা আলাইহিস সালাম অভিজ্ঞ ছিল, কমায় নিয়ে আসেন, ৫০ পড়তে পারবে না আপনার উম্মত। বারবার গেছেন আর কমছে কমছে, ৫ করে কমছে। যখন ৫-এ আইসা ঠেকছে তো মুসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি ২ ওয়াক্ত উম্মত পড়তে পারে নাই, আপনার উম্মত ৫ ওয়াক্ত পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। তো বলছে লজ্জা লাগে, আবার কেমনে যাই। কিন্তু ভিতরে ব্যথা ছিল, শব্দে বুঝায়, ভিতরে ব্যথা ছিল, হাদিসের শব্দে বুঝায় যে ভিতরে ব্যথা আছে। অভিজ্ঞ লোকটা বলতেছে ২ ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি ৫ ওয়াক্ত কেমনে পড়াবেন। কিন্তু আরেক দিক দিয়ে লজ্জাও প্রবল হয়ে গেছে, বলছে লজ্জা লাগে। তখনই মনে আল্লাহ বন্ধুর দিলের দিকে দেখা বলছেন, বন্ধু চিন্তা করেন না, ৫ ওয়াক্তই নিয়ে যান। কাউকে ডাইকা নেই আর না নেই, কাউকে আজ পর্যন্ত নামাজের জন্য ডাইকা আনি নাই। আমি দায়িত্ব নিলাম আপনার উম্মতকে আমি ডাইকা নিব, ৪ ওয়াক্ত ডাইকা তো নিবই, এমনকি ঘুমের থেকে উঠায়া পর্যন্ত নিব, নাইলে আসসালাতু খায়রুম মিনান নাওম কোনোদিন আসতো না। আমি দায়িত্ব নিলাম ঘুমের থেকে উঠায়া নিব, শুধু আপনার দিকে চায়া। এই জন্য পায়ে হাত রেখা বলি নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। পাক্কা? সত্য তো? হ্যাঁ,
আর এটা মনে রাখেন, সন্তান আল্লাহ এই জন্যই দিছেন, সবচেয়ে বড় এটাই, সন্তান এই জন্য দিছেন দিনদার বানা। কমসে কম নুরানি পড়ান, তারপরে যেখানে খুশি সেইখানে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কমসে কম নুরানি পর্যন্ত পড়ান। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যেই মেয়ে নুরানি পড়বে, যে ছেলে নুরানি পড়বে, জীবনের কোনো পর্বে হারাবে না। যখনই কোরআন পড়বে সহি পড়বে, যখনই উচ্চারণ করবে সহি করবে, মোটা মোটা মাসলা তার জানা থাকবে। কোনো পর্বে যদি হয় বাপের জানাজা পড়াইতে, তাহলে চোখের পানি ছাইড়া জানাজার নামাজ পড়াবে। শুধু যদি নুরানিও পড়তে পারে 3 বছর। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, সন্তানকে কমসে কম 3 বছর নুরানি পড়ান। পড়াবেন? হ্যাঁ না? ভালো লাগলো না? তারপরে আপনি নিয়ে যান, যেখানে খুশি সেখানে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বিশ্বাস 3 বছর নুরানিতে এতটুকু শিখবে, সে বাপের জানাজা পড়াইতে পারবে। যেই সন্তান বাপের জানাজা পড়ায়, ওই বাপকে যদি কবর থেকে উঠে এখানে বসাইতে পারতাম আর আপনাদেরকে শুনাইতে পারতাম, তাহলে ওই বাপ বলতো যে ছেলে যখন চোখের পানি দিয়া হায় হায় আল্লাহু আকবার বলছে, দোয়া তো পরে পড়ছে, আল্লাহু আকবার বলতে দেরি, আমার মন বলে মাগফিরাত হইতে দেরি হয় না। কেন? ছেলে জানে যখন আল্লাহু আকবার বলে চোখে পানি চলতে থাকে আর মুখ দিয়ে আল্লাহু আকবার বলতে থাকে, ওই সময় আমার বিশ্বাস মাফ হয়ে যায়। কেন? আল্লাহ এত বড় কিনা, হায় আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ তো রহিম, আল্লাহ তো করিম। হায় হায়, আল্লাহরে না ডাকলেও তো আল্লাহ পিছে পিছে আসে। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, হাদিসে কুদসি আল্লাহ বলে, যে আমার থেকে বিমুখ হয় আমি ওরে ডাকতে থাকি। ওয়া মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি যত দূরেই থাকি হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করি। আমাদের আল্লাহ তো ওই আল্লাহ। এই জন্য সন্তানকে কমসে কম 3 বছর পড়ান। পড়াবেন? হ্যাঁ। আর সর্বশেষ কথা, এই পরিবেশগুলা টিকা রাখার জন্য, এই পরিবেশগুলা, এই মসজিদ, এই মাদ্রাসা, এই মক্তব, এই হেফজোখানা, এই মার্কাজ, এই আল্লাহওয়ালাদের খানকা, এটি টিকায় রাখার জন্য, এই পরিবেশকে টিকায় রাখার জন্য আমাদের কোরবানি দেওয়া উচিত। আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যদি বিবেক থাকে। যতদিন টিকা থাকবে এই দেশ বিপর্যয়ের থেকে বেঁচে যাবে। করোনার সময় বলছিল বাংলাদেশে অনেক কিছু হবে, আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই। হয়েছে নাকি? হয়েছে? হ্যাঁ। কয়জন মারা গেছে এই গ্রামে? মাস্কই তো বলেন না, ঠিক না? হ্যাঁ। টেলিভিশনে এত বড় বড় দেখছেন, কইছেন নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে তো যাবে কি করে, ঠিক না? যদি বলছে মুখ দিয়া যাবে, সারাদিনই তো পান চাবাই, এটা যাবো কোন দিক দিয়া, ঠিক না? হ্যাঁ। কোনো বিপর্যয় হয় নাই। ভূমিকম্প 100বার আসছে, আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই। গত সোমবার ইন্দোনেশিয়া আসছে, 48 জন মারা গেছে, মাত্র 5.5। আমাদের দেশে এই বছরও 6.1 আসছে। দেখেন নেটে সার্চ দিয়া 2-3 মাস আগে, কিচ্ছু হয় নাই। এই পরিবেশগুলোর কারণে। কেন আপনি বুঝবেন না? আধ্যাত্মিক বলেও একটা শব্দ আমাদের ডিকশনারিতে আছে না? নাই? বাংলা শিক্ষিত যারা কি নাই আছে, মানেন তো? হুজুররা কইলে অনেকে নাও মানতে পারে, কেন হুজুররা তো ডিকশনারি মিশনারি বোঝেই না, ঠিক না? হ্যাঁ। আধ্যাত্মিক একটা শব্দ আছে, 30,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। রাত্র 4টার সময় ওইটা যারা, ওরা যখন আল্লাহর সাথে কথা বলে, তা আধ্যাত্মিক ভাবে বাংলাদেশে একটা প্রোটেকশন হয়, প্রোটেকশন, যেটারে বলে রাতের ডিফেন্স। রাতের ডিফেন্স একটা দিনের, ওটা হলো প্রশাসন, আর রাতের একটা অন্ধকারের একটা ডিফেন্স আছে, সেটা হলো 30,000 হেফজোখানা। মক্তব, মাদ্রাসা, মসজিদ, এগুলা হলো রাত্রের ডিফেন্স। আপনি জানেন না বাংলাদেশে কত মানুষ রাত্রে সেজদায় পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মালিক सबको सोने में मजा, मुझे तो रोने में मजा।
সবাই ঘুমায় মজা পায়, আমি কান্নায় মজা পাই। এই ডিফেন্সের কারণে আমাদের দেশ সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যতদিন এটা ঠিক থাকবে বিপর্যয়ের থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এটার জন্য আমাদেরও কিছু চেষ্টা করতে হবে যেন এগুলা কিটা টিকা থাকে। এটার জন্য যদি কিছু চাওয়া হয় আমাদের কাছে, তাহলে আমাদের সাধ্য অনুযায়ী হাত বাড়ানো উচিত। আমার কথা বলছেন, আমি কিন্তু চান্দা করব না, কিন্তু যদি হাত পাতে তাহলে সাধ্য অনুযায়ী। আগে গ্রাম দেশে দেখতাম চাউল দিত সপ্তাহে আধা কেজি 1 কেজি, এতটুকু যদি পারি তাও আমার করা উচিত, কারণ এটা টিকা থাকবে তা আমার এইখানে একটা আধ্যাত্মিক প্রোটেকশন থাকবে। যার কারণে আমাদের দেশে 7.8 ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় নাই। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন আমাদের দেশে পয়লা বৈশাখের আগের দিনও ভূমিকম্প আসছে। কাল সকালে পয়লা বৈশাখ মাগরিবের পরে ভূমিকম্প আসছে, মাগরিব এশার মধ্যখানে ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় না। আজ থেকে 100বার আসছে, কিচ্ছু হয় না। হবে না যদি আমরা হাত বাড়াইতে থাকি আর পরিবেশগুলা টিকা থাকে। করবো তো ইনশাআল্লাহ। কে কে সাহায্য করবেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া কি বলে? একটু মানে ভিতরে সবাই দেওয়ার জন্য আগ্রহী আছে, যদি একটু সুযোগ দিবেন। হ্যাঁ, যদি আগ্রহী থাকে দেয়া দেন, রুমাল পাঠায় দেন, সহজ হবে রুমাল পাঠায় দিলে। কেউ যদি কিছু দিতে চান রুমাল যেতেছে জলদি দিয়া দেন, তারপরে দোয়া হয়ে যাবে। উঠাউঠি না করি। আল্লাহ এখন মাফ করার জন্য আহ্বান করতেছে প্রথম আকাশে বসা। তাড়াতাড়ি যারা হুজুরের হাতে দিতে চান তারা একটু তাড়াতাড়ি আসেন। অনেকেই আশায় আছে যে হুজুরের হাতে দিয়ে দোয়া নেব, তারা একটু তাড়াতাড়ি আসেন। আর বাকি স্বেচ্ছাসেবক ভাইয়েরা, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার কাছে। কোন জায়গায় বসে হাত তুলছি আল্লাহ আপনি ভালো জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, কাদেরকে নিয়ে হাত তুলছি, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আপনি জানেন, আমার চেয়ে ভালো জানেন। আল্লাহ ছোট আছে, বড় আছে, কাঁচা দাড়িও আছে, পাকা দাড়িও আছে, শিক্ষিত আছে, আল্লাহ আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, পুরুষও আছে, নারীও আছে, আল্লাহ যুবকও আছে, বৃদ্ধ আছে, আল্লাহ সর্বশ্রেণীর মানুষকে নিয়ে ওই সময় হাত তুলছি যে সময় আপনি স্বয়ং প্রথম আকাশ। হাদিস যদি সত্য হয় তো আপনি প্রথম আকাশ। আপনি আহ্বান করতেছেন কে কি চাও আমি দিব। আল্লাহ আমরা বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত কিছু দিছেন কে গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, গুণা শেষ করা যাবে না। বেশি কিছু চাবো না মালিক, যে আল্লাহ চাওয়া ছাড়া এত দিতে পারে, সৃষ্টির সেরা মানুষ বানাইতে পারে, মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে পারে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতে পারে, তার কাছে যদি একটা জিনিস চাই তো খালি ফিরত দিতে পারে না। আজকে কিচ্ছু চাবো না, শুধু চাবো এই মজমা যেন কবুল হয়, শুধু কবুলই আর চাবো আল্লাহ, আর কিচ্ছু না। এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদের কবুল করেন, মহব্বতকারীদের কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, নারী পুরুষ নির্বিশেষে এই পুরো এলাকাকে কবুল করেন, থানা জেলাকে কবুল করেন, বিভাগকে কবুল করেন, পুরা দেশকে কবুল করেন, সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, পুরা উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন।
দেখেন না কবুলিয়ত আপনার কাছে শর্ত, কাবেলিয়ত শর্ত না। কবুল হইলেই ফারুক আজম আজম হয়, কবুল হইলেই সিদ্দিক আকবর হয়, কবুল হইলেই উসমান গনি হয়, কবুল হইলেই আলী মুর্তজা হয়, কবুল হইলেই খালিদ সাইফুল্লাহ হয়, কবুল হইলেই আশারায়ে মুবাশশারা হয়। এই জন্য কবুলিয়ত চাবো, এই মাদ্রাসার কবুলিয়ত চাবো, উস্তাদদের কবুলিয়ত চাবো, ছাত্রদের কবুলিয়ত চাবো। হায় আল্লাহ, বাচ্চার কবুলিয়ত চাবো। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ মুসলমানকে দিয়েন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। মাওলা, করুণাকে আহার আমাদের দেশের সীমান্তে ঢুকতে দিয়েন না। কাউকে যদি জটিল রোগ দিয়া থাকেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, রিজিকের পেরেশান থাকলে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। কর্জে ডুবা থাকলে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন। আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেলে খালাসি নসিব করে। সন্তান নিয়ে পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। মেয়ে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। কোল খালি তো সন্তান দিয়া ভরা দেন। হায় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, এর জরুরতকে খাজানায় গায়েবের থেকে পুরা করেন, এর জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করেন। এই মাহফিলের উসিলা এই মাটির নিচে যারা সাররা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, হায় আল্লাহ, বিশেষ করে এই গ্রামে যারা শায়িত আছে, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। চাই আমাদের আপনজন হোক আর না হোক, আমরা চিনি আর না চিনি, সবাইকে মাফ করা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন। এই মাহফিলকে তা কিয়ামত কায়েম আর দায়েম রাখেন, এই মাদ্রাসাকে তা কিয়ামত কায়েম আর দায়েম রাখেন। পুরা এলাকার জন্য মার্কাজিয়াত নসিব করেন, পুরা এলাকার জন্য মার্কাজিয়াত নসিব করেন। আয় আল্লাহ, এর যত প্রয়োজন আছে কুদরত দ্বারা পুরা করা দেন, কুদরত দ্বারা পুরা করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন।